বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার এবং আশ্চর্যজনক একটি আমল নিয়ে। এই আমলটি 100% পরীক্ষিত, সেরা, শক্তিশালী, বিশেষ একটি আমল। এই আমলটি এমনই একটি আমল, আপনি এই আমল করে যার সামনে দিয়ে আপনি হেঁটে যাবেন অথবা যার বাড়ির দরজার সামনে দিয়ে আপনি হেঁটে যাবেন, সেই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ হয়ে যাবে, অথবা সেই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে, অথবা সারা জীবনের জন্য আকৃষ্ট হয়ে যাবে, অথবা বিয়েতে সারা জীবনের জন্য এমনভাবে আকৃষ্ট হবে যে সাথে সাথে আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটি চাইলে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোক, পাড়া প্রতিবেশী অথবা অফিসের কাউকে বাধ্যবশ করার জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটিকে আপনার স্বামীর জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন, পছন্দের মেয়ের জন্য করতে পারবেন, পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। যদি এমন হয় যে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সেই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, সেই ব্যক্তিকেও সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য আমল করতে পারবেন। যদি এমন হয় যে আপনার কারোর সাথে এখন সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক ভালো যাচ্ছে না, তার জন্যও আপনি এই আমলটি করতে পারবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই আমলটি কাছের মানুষের জন্য করতে পারবেন। তবে আপনাদের অনেক পছন্দের মানুষ থাকতে পারে, প্রিয়জন থাকতে পারে যারা দূরে রয়েছে, বিশেষ জিন মোজহাবকে পাঠিয়ে তাকে মুহূর্তের মধ্যেই হাজির করার, অথবা বিয়েতে রাজি করার, অথবা বাধ্যবশ করার, আকৃষ্ট করার, পৃথিবীর যে প্রান্তেই সে থাকুক না কেন, দেশের বাইরেও যদি থাকে, তাকে আকৃষ্ট করার জন্য বিশেষ একটি আমল নিয়ে এবং আরও অসংখ্য চমৎকার আমল নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই হাজির হবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আশ্চর্যজনক আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে এবং বিশেষ পরীক্ষিত আমলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে যে কাজটি করবেন সেটি হচ্ছে, যে লেখাগুলো আপনাদের সামনে আসতেছে এই প্রত্যেকটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়, তাহলে এই আমলটি করার সাথে সাথেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন, সেই বিষয়টি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তবে এই আমলটি যেভাবে করবেন, আপনারা যেটি করবেন যে কোনো দিনই করতে পারবেন, তবে সবচেয়ে ভালো হয় বৃহস্পতিবার সূর্য উদয়ের সময়। তবে আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সময় আমলটি করা যাবে, তবে উত্তম সময়টিও আপনাদেরকে আমি বলে দিলাম। আপনারা যেটি করবেন, আপনাদের ডান হাতে অথবা বাম হাতে, যেভাবে যে কোনো হাতের মধ্যে আপনারা নখের মধ্যে বুড়ো আঙ্গুল যেটি রয়েছে, বুড়ো আঙ্গুলের মধ্যে প্রথমে হচ্ছে এই শব্দটিকে 2 বার লিখবেন, তারপরে হচ্ছে এই শাহাদাত আঙ্গুলিকে এটি 2 বার লিখবেন, মধ্যমাতে আপনার হচ্ছে এই 2 বার লিখবেন, এই তারপরের এই যে আপনার আঙ্গুলটি রয়েছে এই কথাটিকে 2 বার লিখবেন, আর এই যে সর্বশেষ কনিষ্ঠ আঙ্গুলিতে এই কথাটিকে 2 বার লিখবেন। অর্থাৎ হাতের 5টি আঙ্গুলের মধ্যে প্রত্যেকটি এই শব্দকে, জিনের নামগুলোকে 2 বার করে লিখবেন। লিখার পরে আপনি যেটি করবেন, এই যে আপনার হাতের তালু রয়েছে এইখানে আপনাদের মূল কথা লিখতে হবে। এই যে আজিব ই আহমাদ, এখানে হচ্ছে, এখানে আপনাদের 2 জন বিশেষ জিন, আপনারা হয়তো জানেন না, এই আহমাদ এবং আব্দুল কাদের, এই 2 জন কিন্তু বিশেষ জিনের নাম। এই 2 জনের নাম লিখার পরে এই পর্যন্ত বিমহাব্বাতিন, এই পর্যন্ত এখান থেকে শুরু করবেন, এই পর্যন্ত লিখার পরে যার জন্য আমল করবেন সে যদি ছেলে মানুষ হয় তার নাম এখানে লিখবেন, এবং তার নাম লিখার পরে ইবনে লিখবেন। ইবনে লিখার পরে এরপরে হচ্ছে এই স্থানটিতে তার মায়ের নাম অথবা তার বাবার নাম, অথবা হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন। আর যদি সে মেয়ে মানুষ হয় তাহলে আপনি যেটি করবেন, ছেলে মানুষের ক্ষেত্রে কিন্তু এইভাবে লিখবেন, তার নাম, তারপরে ইবনে, তারপর মায়ের নাম। যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম, মা বাবা কারো নাম জানা না থাকলে এখানে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম লিখবেন। কিন্তু
যদি সে মেয়ে মানুষ হয়, এখানে তার নাম লেখার পরে ইবনেটা উঠিয়ে ফেলবেন। এই যে অবলিক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে মেয়ে মানুষের ক্ষেত্রে তার নাম লেখার পরে বিনতে লিখবেন। এরপরে তার মায়ের নাম লিখবেন অথবা তার বাবার নাম। মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। এরপরে আলোহা আলোহা, আলাজালু আলাজালু, আসাতু আসাতু, বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এইভাবে যেভাবে আমি লিখেছি হুবহুব আপনারা হচ্ছে হাতের তালুতে এই কথাগুলোকে লিখবেন। তবে এই প্রত্যেকটি আঙুলের মধ্যে এই যে কথাগুলো লিখবে, এই যে 2 বার করে যেটা দেখিয়ে দিয়েছি, লিখার পরে আপনি যেটি করবেন, আপনার হাতের তালু কিন্তু কোনো মতে আর বন্ধ করবেন না। আপনি আপনার সামনে আগে থেকেই কিছু আগুর বাতি জ্বালিয়ে রাখবেন। ধোঁয়াগুলো কয়েক মিনিট পর্যন্ত আপনি হাতের তালুতে যেন লাগে আগরবাতির ধোঁয়াগুলো, সেই অবস্থা করবেন। এরপরে আপনি যেটি করবেন, হাতের তালু ওই অবস্থায় খোলা রাখা অবস্থায়, বন্ধ করবেন না কোনো মতেই। যে কোনোভাবে তার পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন অথবা তার বাড়ির দরজার সামনে দিয়ে হেঁটে যাবেন। 100% ওই মুহূর্ত থেকে সে আর জীবনে কোনোদিন বেঁচে থাকতে আপনাকে সে ভুলতে পারবে না। এটি আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।